আমরা এখন কোটিপতি। এই সব টাকা আমার, এই সব তোমার জন্য। এই শোনো, তোমার জন্যই আমি কিন্তু এত রিস্ক নিয়ে কাজ করেছি। হ্যাঁ জানি জানি জানি, এই সব কিছু তো তুমি তোমার আর আমার জন্য করেছো। আই এম প্রাউড অফ ইউ মাই বয়। কোথায় আছো এখন? হ্যাঁ, ওইসব ফোনে বলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, চলো আমি আর তুমি এখন কোথাও একটু ঘুরে আসি। হ্যাঁ আরে বাবা বাবা বাবা, আমি তোমার মুখ থেকে এত ভালো ভালো কথা শুনবো কখনো স্বপ্নেই ভাবতে পারিনি। বর যদি বউয়ের সব কথা শোনে তাহলে বরের যা যা পছন্দ বউ সেই সব কিছু করবে। আচ্ছা ঠিক আছে বাবা, এরপর দিয়ে তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি যেটা আমাকে করতে বলবে আমি ঠিক সেটাই করব। দ্যাটস লাইক আ গুড বয়। বাড়িতে কি কেউ নেই? আমাকে নিয়ে এত ভালো ভালো কথা বলছো তাই বললাম আর কি। মা তো গ্রামে চলে গেছে, মামা চলে গেছে সায়নের বাড়িতে। এখন বাড়িতে শুধু আমি আছি আর 1 কোটি টাকা আছে, আর কেউ নেই। তুমি কাউকে বলবে না, ওগুলো কিন্তু বাইরের হিসেবের টাকা। এতগুলো টাকা তুমি কোথা থেকে পেয়েছো কেউ জিজ্ঞেস করলে কি বলবে? এগুলো সিক্রেটই থাক। আর একটা কথা বলি তোমাকে, তোমার মামা আর তোমার মাকে কিন্তু এগুলো কিচ্ছু বলবে না, কারণ ওদের পেট তো খুব পাতলা। কাউকে যদি বলে দেয় না তাহলে আমরাই ফেঁসে যাব। আর তার সাথে অতগুলো টাকা তো একসাথে খরচাও করা যাবে না, এগুলো আমাদের অল্প করে খরচা করতে হবে। হ্যাঁ জানি জানি, ইল্লিগাল ভাবে যে টাকা পেয়েছি সেটা আমি সবার সামনে বাইরে খরচা করতে পারবো না। কয়েকদিন তুমি টাকাগুলো না ওইভাবেই রেখে দাও, একদম ঠান্ডা মাথায়। ওই টাকাগুলো কোথায় ইনভেস্ট করব আর কোথায় খরচা করব সেগুলো আমরা প্ল্যান করে নেব। আই এম ওয়েটিং। আই লাভ ইউ। I love you too. বাবা এসেছে ভেবে আমি বাইরে বেরোলাম বলে তোমরা আমাকে তুলে নিয়ে এখানে চলে এলে। বাচ্চা মেয়ে দেখে চট করে আমি গাড়িতে তুলে নিলে। তোমাদের সবার হচ্ছে। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি তোমাকে কিচ্ছু করব না। তুমি হাসছো কেন? হাসির কারণটা কি জানতে পারি? তুমি আমার কি করে নেবে বলো তো? আমি কেনই বা তোমায় ভয় পাবো? তোমাকে তো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য সার্টিফিকেট দেওয়া উচিত, তাই না বলো? তুমি আমাকে যতবার কিডন্যাপ করেছো পুরো ওয়ার্ল্ডে কেউ কাউকে এতবার কিডন্যাপ করেনি। আমি কেনই বা তোমায় ভয় পাবো? তোমাকে তো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য সার্টিফিকেট দেওয়া উচিত, তাই না বলো? তুমি আমাকে যতবার কিডন্যাপ করেছো পুরো ওয়ার্ল্ডে কেউ কাউকে এত
পারিনি। জোক বলা শেষ হয়ে গেছে? শুনেছি তুমি নাকি ভবিষ্যতে কি হতে পারে সেটা বলে দিতে পারো। দেখি আজকে তোমার ক্ষমতা দেখাও, দেখি আমাকে কেমন শক্তি আছে তোমার। না বাবা, আমি বললে তুমি সহ্য করতে পারবে না। অনেক বড় বড় ঝড় সহ্য করেছি আমি, কোনো ছোটখাটো ম্যাটার আমাকে ভয় দেখাতে পারবে না, তুমি নিশ্চিন্তে বলতে পারো। হ্যাঁ, তোমার 15 কোটি টাকার একটা লস হবে। কি রে, ওর সমস্ত ভবিষ্যৎবাণী মিলে যায় বলে এরকম ভাবে আবোল তাবোল বকবে? আমার নাকি 15 কোটি টাকার লস হতে চলেছে। ওটা তুমি শিগগিরই জানতে পারবে। একটা কাজ করো, হ্যাঁ, আমার পেটে কি যেন একটা দৌড়চ্ছে। আমাকে একটা এক্সট্রা চিজ দেওয়া পিৎজা, একটা চিকেন বার্গার আর 4-5টা ভ্যারাইটিস চকলেট এনে দাও। তার সাথে 1 লিটার একটা মিনারেল ওয়াটারও। এত বেশি ক্যাজুয়াল হওয়ার প্রয়োজন নেই। তুমি তোমার মনের ভয়টা দেখাতে চাও না বলে এইরকম ভাবে এখানে বসে নাটক করে যাচ্ছ। তুমি হয়তো জানো না তুমি কার কাছে এসেছো। আমার নাম সায়ন, সায়ন আমি। আর তুমি কাকে তুলে নিয়ে এসেছো সেটা জানো তো? শীতাকে। আমার গায়ে হাত লাগালে তুমি টুকরো টুকরো হয়ে যাবে, ঠিক আছে? আমিও রামায়ণ জানি গো।